রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। হঠাৎ এক চিৎকার ভেঙে দিল পুরো কাঁথি শহরের ঘুম। মানুষ ছুটে আসে, দরজা ভাঙে আর দেখতে পায় ঘরের ভেতরে আগুন জ্বলছে। আর সেই আগুনের মাঝখানে এক মেয়ে দাঁড়িয়ে, তার চোখ যেন আগুনের মতোই লাল। হাত ছুঁড়ে কিছু বলতে চায় কিন্তু কেউ শুনতে পায় না। পরদিন সকালে ঘরের মেঝেতে পাওয়া গেল পুড়ে যাওয়া এক দেহ। আর সেই দিন থেকে শুরু হলো কাঁথির সবচেয়ে ভয়ঙ্কর গল্প। এক মেয়ে যে আগুনে পুড়ে মরেও নিজের ঘর ছাড়েনি। এই বাড়িটা কাঁথি শহরের পুরনো অংশে, কলেজ রোডের পেছনে এক গলির মধ্যে লুকিয়ে আছে। লোকেরা একে বলে নন্দী বাড়ি। নন্দী পরিবার বহু প্রজন্ম ধরে এখানে থাকতো। বাড়িটার মালিক ছিলেন অশোক নন্দী, তার মেয়ে ছিল ঐশী নন্দী। বয়স তখন মাত্র 19, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সবাই তাকে চিনত এক হাসি মুখে মিষ্টি মেয়ে হিসেবে, কিন্তু কেউ জানতো না তার ভিতরে কেমন অন্ধকার জমে উঠেছিল। ঐশীর মা মারা গিয়েছিলেন অনেক আগে, বাবা কাজের কারণে প্রায় কলকাতা। সে একাই থাকতো ওই ঘরে, সেই ঘর যেখানে আজও আলো জ্বলে রাতে। পাড়ার মানুষ বলে ঐশী একা থাকতে থাকতে কথা বলতো কারোর সঙ্গে। রাতের দিকে জানালার কাছে বসে কেউ একজনের সঙ্গে কথা বলতো, কখনো হাসতো কখনো কাঁদতো। একদিন পাশের বাড়ি এক মহিলা দেখেছিলেন ঐশীর জানালার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ জানে না সে কে। লোকেরা ভাবে এটা হয়তো তার কোনো বন্ধুর আত্মা অথবা এক অদৃশ্য সত্তা যাকে ঐশী নিজেই আহ্বান করেছিল। 3রা অক্টোবর 2016 রাত 11:45। ভারী বৃষ্টি পড়ছে, শহর প্রায় নিস্তব্ধ। হঠাৎ বাড়ি থেকে শোনা যায় বিকট চিৎকার, তারপর আগুনের লেলিহান শিখা। প্রতিবেশীরা ছুটে আসে। দরজা ভেঙে ফেলার পর তারা দেখে ঘর জ্বলছে, কিন্তু আগুনের উৎস বোঝা যাচ্ছে না। বিছানার পাশে পুড়ে যাওয়া মেঝে, আর সেখানে ঐশীর নিথর দেহ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তার মুখে ছিল এক অদ্ভুত হাসি, যেন সে আগুনে ভয় পায়নি, বরং স্বাগত জানিয়েছিল। মৃত্যু 3 দিন পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রাতে ঘরের ভেতরে আলো জ্বলে ওঠে, জানালায় ছায়া দেখা যায়, আর ঐশীর প্রিয় গান তুমি রবে নীরবে নিজে থেকেই বাজতে শুরু করে। এক রাতে তার বাবা অশোক নন্দী কলকাতা থেকে ফিরে এসে ঘরে ঢোকার চেষ্টা করেন। তখন হঠাৎ দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়, আর ভেতর থেকে আসে ঐশীর কণ্ঠে ফিসফিসে, বাবা আমি ঠিক আছি। পরদিন সকালে ঘরের ভেতর কেউ রাখেনি এমন এক ফুল রাখা ছিল টেবিলে। ঘর পরিষ্কার করতে গিয়ে এক আত্মীয় পায় ঐশীর পুরনো ডায়েরি। ডায়েরির পাতাগুলো আধা পোড়া, তবুও কিছু লেখা পড়া যায়। সে বলে আগুনে আসল মুক্তি আছে, আমি আর এই পৃথিবী চাই না, আমি তার সাথে যেতে চাই। আর একটি পৃষ্ঠা, আগামী পূর্ণিমায় সে আসবে, আমি প্রস্তুত। শেষ পাতায় শুধু 3টি শব্দ, আগুনে আলো আছে। মানুষ বিশ্বাস করলো ঐশী আত্মহত্যা করেনি, বরং সে নিজেই আহ্বান করেছিল কিছু অলৌকিক শক্তিকে। বাড়ির লোকেরা ডাকে কাঁথির বিখ্যাত পুরোহিত গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে। তিনি গঙ্গা জল বেলপাতা নিয়ে পুজো শুরু করলেন, কিন্তু হঠাৎ ঘরের মধ্যে হাওয়া বইতে শুরু করে, দেওয়ালে আগুনের ছায়া নাচতে থাকে। পুরোহিত বলেন এটা কোনো সাধারণ আত্মা নয়, এটি অগ্নিদেবীর ক্রোধে জ্বলা আত্মা। এরপর আসে এক তান্ত্রিক, নাম ভিগুনাথ বাবু। তিনি অঘরী সাধনা করেন ঘরের ভেতরে। রাতে ভিডিও ক্যামেরায় দেখা যায় ঘরের ভেতর আগুনের মতো আলো জ্বলে ওঠে, কিন্তু কোনো উৎস নেই। তান্ত্রিক সকালে বলেন সে আগুনে বন্দী, যতদিন কেউ তাকে স্মরণ করবে সে এখানেই থাকবে। 2022 সালে কিছু গবেষক সেই বাড়িতে পরীক্ষা করতে যান। তারা বলেন ওই ঘরের দেওয়ালে ফসফরাস ও সালফারের মিশ্রণ, যা বৃষ্টির আর্দ্রতায় ঘটতে পারে। কিন্তু তখনই তাদের একজন বলেন আমরা রেকর্ডারে একটি মহিলার কণ্ঠ পেয়েছি, যেটা বলছে আমি এখানেই আছি। বিজ্ঞান কিছু ব্যাখ্যা দিতে পারে, কিন্তু বিশ্বাস তা এখনো অমীমাংসিত। স্থানীয় এক বৃদ্ধা বলেন আজও দেখি রাতের বেলায় জানালার আলো জ্বলে, বৃষ্টি পড়লে ঐশীর হাসি আওয়াজ ভেসে আসে। আর এক তরুণ বলেন আমরা সাহস করে মোবাইল দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওর মাঝখানে ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। স্ক্রিনে শুধু দেখা যায় আগুনের আলোর ছায়া। আজও নন্দী বাড়ির সেই ঘর তালা দিয়ে বন্ধ, কেউ ভেতরে যায় না, কিন্তু মাঝে মাঝে জানালার ভেতর থেকে দেখা যায় এক মেয়ে আগুনের আলোর মধ্যে দাঁড়িয়ে আছে আর তাকিয়ে আছে বাইরের অন্ধকারে। হয়তো ঐশী চলে গেছে, কিন্তু তার আত্মা, তার আগুন এখনো এই ঘরের দেওয়ালে ছায়া হয়ে জ্বলছে। ভয়ঙ্কর এই কাহিনী আমাদের শেখায় যখন ব্যথা, একাকিত্ব আর অজানা শক্তি একসাথে মিশে যায়, তখন মানুষ নিজেই হয়ে ওঠে আগুনের আত্মা। সে পড়েছিল একবার, কিন্তু জ্বলে আজও নিজের ঘরের দেওয়ালে। ঐশীর মৃত্যু 6 বছর পর এক সাংবাদিক অরিন্দম সেন কাঁথিতে আসেন। তিনি স্থানীয় থানার পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে একটা নোট পান, হাতে লেখা, রক্তের দাগের লাল। তাতে লেখা সে আমার
তোমার নয় ও হবে না কারোর। ফাইলের পাশে একটি ফটো যেখানে দেখা যায় ঐশীর পাশে এক অচেনা যুবক। তবে ছবিটি যখন পুলিশের হাতে আসে তখন সেই ছেলেটির মুখ কেউ যেন ব্লেড দিয়ে কেটে দিয়েছিল। অরিন্দমের মনে সন্দেহ যায়, এটা কি কোনো প্রেমের গল্পের শেষ নাকি কোনো অশুভ চুক্তির শুরু। ঐশীর এক বান্ধবী জানায় ওর প্রেম ছিল এক অচেনা ছেলের সঙ্গে। ছেলেটা বলতো আগুনে আত্মা বিশুদ্ধ হয়। তারা দেখা করতো চাঁদের আলোয় পুরো শ্মশান ঘাটের পাশে, যেখানে মৃত আত্মারা নাকি ঘোরাফেরা করে। সেই ছেলেটি বলেছিল ঐশীকে, আমরা যদি আগুনে একসাথে মিশে যাই তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। ঐশী নাকি হাসতে হাসতে বলেছিল আমি রাজি। এরপর থেকে ঐশীর আচরণ বদলে যায়। সে আগুনের শিখায় তাকিয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা। মোমবাতির ছোঁয়ায় কিছু বলতো নিজের মনে, কেউ জানতো না সে ইতিমধ্যেই এক আত্মিক চুক্তিতে বাধা পড়েছে। অরিন্দম সেই বাড়িতে ঢোকে রাতে। ক্যামেরা, মাইক্রোফোন এবং টর্চ নিয়ে সে ওই ঘরে বসে রেকর্ডিং শুরু করে। প্রথম আধ ঘন্টা কিছুই হয় না, কিন্তু হঠাৎ ঘরের তাপমাত্রা বেড়ে যায়, টর্চ নিভে যায় আর ক্যামেরার স্ক্রিনে দেখা যায় আগুনের মতো লালচে আলো আর এক মহিলা কণ্ঠে মৃদু ফিসফিসে, তুমি কি ওকে খুঁজছো? অরিন্দম ভয়ে থেমে যায়, কিন্তু সাহস করে প্রশ্ন করে তুমি কে? উত্তর আসে, যে জলে সে মরে না। পরদিন সকালে অরিন্দমের ক্যামেরা ঠিক মতো চলে, কিন্তু ভিডিওর শেষ ফ্রেমে দেখা যায় ঐশীর মুখের মতো এক ছায়া তাকিয়ে আছে লেন্সের দিকে। বাড়ির পাশের ঘরগুলিতে লোকজন অভিযোগ করে প্রতি বছর ঐশীর মৃত্যুর দিনে অর্থাৎ ৩রা অক্টোবর রাতে তারা আগুনের মতো লাল আলো দেখে জানালায়। একবার এক তরুণ চেষ্টা করেছিল সেই ঘরে ঢোকা, ভেতরে ঢুকেই চিৎকার দিয়ে বেরিয়ে আসে, বলে ভেতরে একটা মেয়ে হাসছে কিন্তু তার মুখটা নেই। তারপর থেকে সেই ছেলে আর কথা বলে না, মনোরোগে হাসপাতালে ভর্তি। তার নোটবুকে লেখা ছিল আগুনে কেউ একা নয়। স্থানীয় পুরোহিত গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, এই মেয়ের আত্মা একা নয়, এটি অগ্নিদেবী মহামায়ার ছায়া, যিনি এক সময় মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতেন আগুনে। তিনি বলেন ঐশী হয়তো অজান্তে এই দেব শক্তির অংশ হয়ে গেছে। তার আগুনে মৃত্যু তাই পরাজয় নয় বরং পরিণতি। এ কথার পর থেকেই অনেক ভক্ত পূজা দিতে শুরু করে ওই বাড়ির বাইরে। কেউ ফুল রাখে, কেউ প্রদীপ জ্বালায়, কিন্তু অদ্ভুত ব্যাপার প্রদীপগুলো নিজেরাই নিভে যায়। 2024 সালে বাড়িটা কেউ কিনে নেয় নতুন মালিক, কলকাতার এক ব্যবসায়ী, যিনি জানতেন না এর ইতিহাস। তারা বাড়ি মেরামত শুরু করে, কিন্তু এক রাতে শ্রমিকরা ভয়ে পালিয়ে যায়। বলে আমরা ভেতর থেকে হাসির আওয়াজ শুনেছি আর আগুনের আলো ঝলক দেখেছি দেওয়ালে। এক সপ্তাহের মধ্যে কাজ বন্ধ। মালিকও বলেন রাতে জানালায় এক মেয়েকে দেখি, সে তাকিয়ে থাকে যেন কিছু বলতে চায়। তারপর থেকে বাড়িটা আবার ফাঁকা, কেউ আর ওখানে থাকে না। একটি প্যারানরমাল রিসার্চ টিম কাঁথিতে আসে। তারা তাপমাত্রা সেন্স, ইভিপি রেকর্ডার, ইএমএফ মিটার নিয়ে রাতে সেই ঘরে পরীক্ষা চালায়। রাত 12টা 47 মিনিটে সেন্স হঠাৎ 40 ডিগ্রি তাপমাত্রা দেখায়। তারা রেকর্ডারে পায় এক মহিলার কণ্ঠ, তুমি কি আগুনকে ভয় পাও? কেউ জবাব দেয়, কিন্তু পরক্ষণে দেওয়ালের আগুনের দাগ দেখা যায়, যেন কেউ অগ্নিশিখা দিয়ে লিখছে আমি এখানেই আছি। সেই ফুটেজ আজও ইউটিউবে ভাইরাল, কিন্তু আপলোডকারী বলেছিলেন যেদিন ভিডিওটা আপলোড করেছিলাম আমার ল্যাপটপ নিজে থেকেই পুড়ে যায়। এখনো কাঁথির সেই গলি পেরোলে রাতের বেলায় বাতাসে পোড়া গন্ধ ভেসে আসে। লোকেরা বলে আগুনে মারা যাওয়া ঐশী আজও বেঁচে আসে তার ঘরে, আর অপেক্ষা করছে সেই ছেলেটির ফেরার। প্রতি বছর পূর্ণিমার রাতে ঘরের জানালায় আগুনের ছায়া দেখা যায় আর শোনা যায় মৃদু হাসি, যেটা মিশে যায় বাতাসে। মনে হয় কেউ ফিসফিস করছে আগুনে আলো আছে। সম্ভবত ঐশী সত্যি চলে গেছে, কিন্তু কিছু আত্মা আছে যারা আগুনে নিভে যায় না। তাদের গল্প আমাদের শেখায় ভয় মানেই মৃত্যু নয়, ভয় মানেই জীবনের অদেখা দিক। আর তাই যদি কখনো কাঁথির সেই গলির পাশ দিয়ে যাও, দেখো হয়তো জানালার ভেতর থেকে তোমার দিকেই কেউ তাকিয়ে আছে, লালচে চোখে আগুনের আলোয়। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।